বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা মানজুমা আল হাইয়া, এই যে রচনাটি, এই রচনার নতুন আরেকটি অধ্যায় শুরু করব ইনশাআল্লাহ। নতুন একটি বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি ইতিহাসে, মুসলিমদের ইতিহাসে এটি বা আকীদার অঙ্গনে এটি একটি গুরুত্বপূর্ণ মাসআলা এবং এই মাসআলাটা এখনো সমানভাবে প্রাসঙ্গিক। আরো 1200-1300 বছর আগে যতটা প্রাসঙ্গিক ছিল, এখনো সমানভাবে প্রাসঙ্গিক। আকীদার ইতিহাসে বা আমাদের ইতিহাসে এরকম অনেক মাসআলা ছিল, যে মাসআলাগুলো সাময়িক সময়ের জন্য বা নির্দিষ্ট একটা সময়ের জন্য ভ্রান্তি তৈরি করেছিল। পরবর্তীতে সেই ভ্রান্তিটা কন্টিনিউ করে নাই, মানে এটা উম্মার মধ্যে দীর্ঘদিন টিকে থাকেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময়ে এই মুসিবা থেকে উম্মাকে নিষ্কৃতি দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন যেই ভ্রান্তিগুলো নিয়ে এখনো পর্যন্ত আমরা পরীক্ষার শিকার, তার মধ্যে আজকের মাসালাটি। সুতরাং এটি আপনাদেরকে একটু মনোযোগ সহকারে শুনতে হবে এবং বুঝতে হবে এবং নোট করতে হবে। শুনতে হবে, বুঝতে হবে এবং নোট করতে হবে, পাশাপাশি হিফজ করতে হবে। হিফজ না করলে আপনি এই মাসআলায় কি করবেন, সঠিক ব্যাপারটা আপনার কখনোই বুঝে আসবে না এবং আপনিও যে কোনো সময় ভ্রান্তির মধ্যে পড়ে যেতে পারেন। কারণ এই বিষয়টা নিয়ে অনেক রংচটা বিজ্ঞাপন আছে এবং অনেক যুক্তি নির্ভর অনেক কথাবার্তা আছে, যেগুলো আপনার যদি আসাস, মূল ভিত্তি ঠিক না থাকে, এই ক্ষেত্রে আপনি বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে বা আশঙ্কা আছে। ঠিক আছে? এবং এই মাসআলাটি এমন একটি মাসআলা, যে মাসআলার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুরো দিন, যে আমাদের দ্বীনুল ইসলাম, এই ইসলামের সত্যতা বা ইসলামের অস্তিত্ব এক প্রকার এই মাসআলার সঙ্গে একটা দিক থেকে জড়িত। ঠিক আছে? ভূমিকাটা এই জন্য দিলাম যাতে কেউ না ঘুমান ক্লাসে, যেন সবাই মনোযোগ দেন আর কি এই আজকের বিষয়টাতে। এবং মাশহুর, মাসআলাটি অত্যন্ত মাশহুর। এরপর আমরা আরেকবার বলবো এবং একবার না, যদি পারি 100 বার বলবো আপনাদেরকে আমি। ঠিক আছে? কারণ এই মাসআলাগুলো আমরা যখন শুনছি বা আমরা যখন পড়ছি, তখন একবার পড়ি নাই, এগুলো মানে অনেকবার শুনছি এবং পড়ছি। এজন্য আমিও চাই যে আপনারা অনেকবার করে শুনবেন, অনেকবার করে পড়বেন, যাতে করে পুরো মাসআলাটা আপনাদের বুঝে আসে। এখানে লেখক রাহিমাহুল্লাহ বলছেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ওয়াকুল গায়রু মাখলুকিন কালামু মালিকিনা, এবং তুমি বলো আমাদের মালিকের কালাম মানে আমাদের রবের কালাম, এটি মাখলুক নয়। আপনার রবের কালাম কি? এখন আপনার কাছে আপনার রবের কোন কালামটা আছে? আল কোরআন। তার মানে এখনো আপনার কাছে আল্লাহ তাআলার কালাম আছে। তো লেখক বলছেন যে আমাদের মালিকের কালাম কি নয়? মাখলুক নয়, গায়রু মাখলুক। প্রথম কথা, গায়রু মাখলুক এই পরিভাষাটি কুরআন সুন্নাহর মধ্যে প্রতিষ্ঠিত এবং উল্লেখিত কোনো পরিভাষা নয়। এই ব্যাপারটা আগে আপনাদেরকে বুঝতে হবে। এই পরিভাষাটি স্বয়ং গায়রু মাখলুক এই অর্থে কোরআনকে গায়রু মাখলুক এইভাবে বলা হয়নি। তবে যেমন কালাম বলা হয়েছে, ওয়া ইন ইস্তাজারাকা আহাদুম মিনাল মুশরিকিনা ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাজিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ। যদি কোনো মুশরিক তোমার প্রতিবেশী হয় বা তোমার আশ্রয় প্রার্থী হয়, তুমি তাকে আশ্রয় দাও বা তাকে প্রতিবেশী হওয়ার সুযোগ দাও। কেন? হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যেন সে আল্লাহর কালাম শুনতে পারে। তাহলে কালাম এটা কোরআনের মধ্যে সাবেত, কিন্তু গায়রু মাখলুক এই পরিভাষাটি কোরআনের মধ্যে সাবেত না।
এখন এই জন্য আপনাকে এই ব্যাপারটা একটু বুঝে নেওয়া লাগবে যে কেন এরকম কোরআন সুন্নাহর মধ্যে সাবেত নয় এমন একটি শব্দ আমাদেরকে কেন এখন বলতে হচ্ছে, প্রবলেমটা কোথায়, কেন আমরা বাধ্য হলাম, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ইমামগণ উলামাগণ কেন এই নতুন করে পরিভাষাটি তৈরি করতে তারা বাধ্য হলেন? নেটওয়ার্ক কি ডিস্টার্ব করতেছেন নাকি? আমার এখানে কিন্তু নেটওয়ার্ক মনে হচ্ছে যে একটু না না disturb ঠিক আছে, করতেছে। একদম পারফেক্ট। এখন ঠিক আছে? জি আচ্ছা। একদম perfect। তো যেটা বলছিলাম যে আপনাকে এর কারণটা বুঝতে হবে, কিন্তু আপনি যখন স্বাভাবিকভাবে আপনার আকীদা বর্ণনা করবেন, মৌলিকভাবে আপনার আকীদা এটা নয়, মৌলিকভাবে আপনার আকীদা এটা নয়, এটা হচ্ছে রদের আকীদা, রদ। আপনি যখন কোনো একজন বাতিল পন্থীকে অথবা কোনো একজন বেদাতীকে বা এই মাসআলায় যে ভুলে বা ভ্রান্তিতে পড়েছে, আপনি যখন তাকে রদ করতে যাবেন তখন এই পরিভাষাগুলো ব্যবহৃত হবে। এটা আমাদের আকীদার মূল পরিভাষা নয়। কোরআনের ক্ষেত্রে আমাদের আকীদার মূল পরিভাষা গায়রু মাখলুক এই শব্দ নয়। আমাদের আকীদার মূল পরিভাষা হচ্ছে আল কোরআন কালামুল্লাহ মুনাজ্জাল। কেননা মুনাজ্জাল শব্দটা কোরআনে আসছে, কালামুল্লাহ কোরআনে আসছে, মিনহু বাদা কোরআনে আসছে, ওয়া ইলাইহি ইয়াউদ আপনার সুন্নাতে আসছে বা কোরআনে আসছে। মানে এগুলো অর্থাৎ কোনো না কোনো ভাবে আসছে, কিন্তু গায়রু মাখলুক এই কথা স্পষ্টভাবে কোরআন বা সুন্নায় কোথাও আসেনি। এই জন্য আপনাদেরকে বুঝতে হবে যে কেন লেখক এই কথাগুলো বললেন। দেখি আমরা শারেহ ব্যাখ্যাকার যিনি তিনি কি বলতেছেন। وقل غير مخلوق كلام مالكنا تحدث الناظم هنا عن مسألة القرآن هل هو مخلوق أو غير مخلوق। লেখক এখানে নাযিম যিনি রচয়িতা কবিতার, তিনি এখানে কোরআনের একটি মাসআলা নিয়ে আসলেন যে কোরআনকে মাখলুক সৃষ্ট নাকি গায়রু মাখলুক নাকি সৃষ্ট নয়। কোরআন সৃষ্ট বস্তু, এটা কি আল্লাহর সৃষ্টি নাকি সৃষ্টি নয়? فجعل هذه المسألة أول مسائل العقيدة في هذا النظم فما مناسبة ذلك। এই মাসআলাটিকে নাযিম রাহিমাহুল্লাহ এই কবিতার সংকলনের সর্বপ্রথম মাসআলা হিসেবে নিয়ে আসছেন। এর আগে কিন্তু তিনি মাসআলা শুরু করেননি। এই কবিতার শুরুতে তিনি তামাসসাক বিহাবলিল্লাহি মানে এই যে এই শব্দগুলো দ্বারা তিনি মূলত একটা ভূমিকা দিয়েছিলেন, কিন্তু এখন মানে মাসআলা হিসেবে তিনি প্রথম নিয়ে আসছেন কি এই যে ওয়াকুল গায়রু মাখলুকিন কালামু মালিকিনা, আমাদের মালিকের কালাম মাখলুক নয়। তাহলে কোরআন মাখলুক নাকি মাখলুক নয়, এটি হচ্ছে এই কবিতার প্রথম মাসআলা। এখন তিনি এটি কেন আনলেন? কেন না, উত্তর হচ্ছে আল মুনাসাবা আন্না আন-নাযিম রাহিমাহুল্লাহ আওসা ফি আউয়াল বাইতিন মিন হাযিল মানযুমা বিত-তামাসসুক বিল কুরআন। কেন না নাযিম রাহিমাহুল্লাহ এই কবিতার শুরুতে কোরআনকে যেন আমরা সবাই ধারণ করি শক্তভাবে, তিনি এই নির্দেশনা বা এই ওসিয়ত তিনি করেছেন। সুতরাং যেহেতু তিনি কোরআনকে আমাদের জন্য ধারণ করতে ওসিয়ত করেছেন কোরআন সুন্নাহর দলিলের ভিত্তিতে, সেহেতু এখন তাকে বলতে হচ্ছে যে কোরআনের ওয়াসফটা কি, আসলে কোরআনকে আমরা কি হিসেবে বিবেচনা করব। এই জন্য এখন লেখক এই ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। আল কাউলু বিআন্নাল কুরআন গায়রু মাখলুক হাযা হুয়া মাযহাবু আহলি সুন্নাতি ওয়াল জামাআহ। মাযহাবু আহলি সুন্নাত ওয়াল জামাআহ হচ্ছে কি কোরআনের ব্যাপারে গায়রু মাখলুক এই বিশ্বাস রাখা, এটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মাযহাব। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যেটি বলেন তা হচ্ছে আল কুরআনু কালামুল্লাহ মুনাজ্জালুন গায়রু মাখলুক। কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম, এটি নাজিলকৃত বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং গায়রু মাখলুক কিনা সৃষ্ট নয়। মিনহু বাদা ওয়া ইলাইহি ইয়াউদ ইত্যাদি আরো নানান রকম শব্দ যুক্ত করা যায় যে তার থেকে এসেছে এবং তার নিকটে সেটা ফিরে যাবে। ফায়াসাররিহুনা বিযালিকা, কেন তারা এই পরিভাষায় বা এই সংজ্ঞায়নে তারা কেন কোরআনকে সংজ্ঞায়িত করেন? কেন? ফায়াসাররিহুনা বিযালিকা খিলাফান লিল জাহমিয়্যাতি ওয়াল ওয়াকিফা, কেননা এর দ্বারা তারা মূলত জাহমিয়া এবং ওয়াকিফা, জাহমিয়া একটি সম্প্রদায়, একটি আকীদা, একটি মানহাজ আকীদার ক্ষেত্রে, এবং ওয়াকিফা আরেকটি মানহাজ, আরেকটি আকীদা, এই দুটি মানহাজ বা দুটি আকীদাকে রদ করার জন্য বা তাদের খিলাফ হওয়ার জন্য তারা এই শব্দগুলো বলেন। তো এবার বুঝে গেলেন যে তাদের খিলাফ করার জন্য আমরা এইভাবে সংজ্ঞায়িত করি কোরআনকে। এবং
তাদের দলিল কি এই কথার পক্ষে? কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, আল্লাহ বলতেছেন আমি এই কিতাবকে নাজিল করেছি আপনার নিকট মুবারাক, এটি একটি বরকতপূর্ণ কিতাব, এর মধ্যে অনেক বারাকা আছে। এবং তিনি আরো বলেন ওয়া ইন্নাহু লাতানজিল রাব্বিল আলামিন, এটি হচ্ছে রব্বুল আলামিন যিনি বিশ্ব চরাচরের প্রতিপালক মালিক, তার পক্ষ থেকে নাজিলকৃত বিধান হচ্ছে এটি। নাজালা বিহির রূহুল আমিন, যা নিয়ে বিশ্বস্ত রূহ মানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআনকে নিয়ে নাজিল হয়েছেন, তিনি উপর থেকে এটি মানব জাতির জন্য নিয়ে এসেছেন। ওয়াগাইরিহি মিনাল আয়াতিল কাসীরাতিল লাতী তুবাইয়িনু আল কুরআনা মুনাজ্জাল, এরকম অনেক আয়াত আছে যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কোরআন হচ্ছে মুনাজ্জাল, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত একটি বিধান। ঠিক আছে, এখন ফামান ইয়াস্তামসিক বিহাদা ফাকাদ না ওহুনা ইয়ারিদ ইশকাল, এখানে একটি ইশকাল তৈরি হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় বলতেছেন ইন্নাহু লাকাউল রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন, এটি হচ্ছে সম্মানিত রাসূলের বা সম্মানিত বার্তাবাহকের কওল, যিনি হচ্ছেন যী কুওয়া, তিনি অত্যন্ত শক্তিশালী, ইনদা যিল আরশি মাকিন, তিনি আরশের অধিপতির নিকট কি মানে সম্মানিত, সম্মানওয়ালা মানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার অন্যদিকে এই কোরআনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকেও নিসবত করা হয়েছে একই শব্দে, ওয়া ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর, এটি হচ্ছে সম্মানিত রাসূলের বাণী, তিনি শাইর নন। অর্থাৎ এইখানে সেম শব্দে একবার জিবরাইল এবং একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের দিকেই কোরআনের নিসবত করা হয়েছে। এখন একটা ইশকাল যে তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসলে তাদের পক্ষ থেকে হইলো কেমনে আবার সেটা? হ্যাঁ, এই ইশকালের জবাব হচ্ছে মূলত তারা হচ্ছেন মুয়াদ্দি, তারা হচ্ছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে কিন্তু তারা হচ্ছেন মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বশীল। রাসূল মানে কি? রাসূল মানে কি? রাসূল মানে হচ্ছে যিনি বার্তা বহন করেন। এই রাসূল শব্দ থেকে আপনি বুঝবেন যে রাসূল সে কখনো বার্তার মালিক হতে পারে না বা তার পক্ষ থেকে আসতে পারে না। রাসূল হচ্ছে শুধুমাত্র বার্তা বহন করার মালিক। মূলত একজন চিঠি পাঠান প্রেরক, আরেকজন প্রাপক, আরেকজন চিঠি পান। ঠিক আছে, আর যিনি মাঝখানে নিয়ে আসেন ইনি কে? ইনি হচ্ছেন যিনি বার্তা বহন করেন। তাহলে একজন হচ্ছে প্রেরক, হ্যাঁ, মুরসিল, আর আরেকজন হচ্ছে কি যিনি রিসিভ করতেছেন চিঠিটা, আর আরেকজন হচ্ছে রাসূল যিনি চিঠিটা নিয়ে আসলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান কি এবং জিবরিল আলাইহিস সালামের অবস্থানটা কি? তারা হচ্ছেন রাসূল। আল্লাহ এখানে তাদেরকে রাসূল বলেছেন, তিনি তাদেরকে এখানে রাসেল অথবা মুরসিল বলেননি যে তারা পাঠিয়েছেন। তাহলে এটা এই শব্দ থেকে ইশকালটা দূর হয়ে যায়। ঠিক আছে, এখানে মানে আমি মাসালাটা আমরা কিতাব থেকে ইনশাআল্লাহ জানবো, তার আগে আমি আপনাদেরকে টোটাল মাসালাটার একটা মুলাখাস বলে দিচ্ছি। আপনারা এখানে জানলেন যে আমাদের কোরআনের ক্ষেত্রে আকীদা কি? আকীদা হচ্ছে আল কোরআনু কালামুল্লাহি গায়রু মাখলুক মুনাজ্জালুন গায়রু মাখলুক মিনহু বাদা ওয়া ইলাইহি ইয়াউদ। ঠিক আছে, এখন এই আকীদা আমরা কেন লালন করি, কেন আমাদেরকে কোরআন আল্লাহ তাআলার কালাম এই কথা বলতে হচ্ছে? এর অনেকগুলো কারণ আছে। কোরআন আল্লাহ তাআলার কালাম, সৃষ্ট নয় এটা না, কোরআন আল্লাহ তাআলার কালাম, এর অনেকগুলো কারণ আছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম মানে হচ্ছে তার সিফা, তার কালাম মানে কি? তার সিফা। যেমন আপনি আমি মাখলুক, নাকি এখানে কেউ আছেন খালেক? কেউ আছেন নাকি? হ্যাঁ, কেউ নাই, মাশাআল্লাহ। আমরা সবাই মাখলুক, দুআফা, মাসাকিন, ফুকারা। ঠিক আছে, এখন আমরা যেমন মাখলুক, আমাদের কথাটাও মাখলুক। আমরা যেমন মাখলুক, আমাদের সমস্ত কাজ কর্মগুলোও মাখলুক। ঠিক আছে, তাহলে যদি আমি মাখলুক হই আর আমার কাজ কর্মগুলো মাখলুক হয়, তাহলে এখানে আপনার মূলনীতি তাহলে কি? মূলনীতি হচ্ছে সিফা সবসময় তাবিউন লিল মাউসুফ, গুণ সবসময় মাউসুফের তাবে। মাউসুফ যেমন সিফা তেমন, গুণগত দিক থেকে, অবস্থানগত দিক থেকে মাউসুফ যেমন সিফাত তেমন। যেমন যদি
আপনি আপনার বাহ্যিক বা আপনার স্বাভাবিক বিবেচনায় আপনি নেন, একজন অত্যন্ত শক্তিশালী মানুষ তিনি যেমন হবেন, তার একটা থাপ্পড় কেমন হবে, ওরকম শক্তিশালী হবে। আর একটা দুর্বল শ্রেণীর মানুষ সে যেমন হবে, তার থাপ্পড়টা কি, তার পিটানিটা ওরকমই হবে, তাই কিনা? তার মানে সব সময়, মানে এটা হচ্ছে একটা মূলনীতি, আল আসিফাতু তাবিআতুন লিল মাওসুফ। সিফা হচ্ছে মাওসুফের তাবিআ, মাওসুফ যেমন সিফা তেমন, এটা সকল দিক থেকেই। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মাখলুক না খালেক? তিনি খালেক, মানে তিনি মাখলুক নন। যেহেতু তিনি মাখলুক নন, সুতরাং তার সিফাতটাও মাখলুক হবে না, তার সিফাতটাও কি মাখলুক হবে না। এখন যেহেতু আমরা তাকে যেরকম সম্মান করি, তার সিফাটাকে আমরা সেরকমই সম্মান করি। কোরআন আল্লাহ তাআলার কালাম আমরা এই জন্যই বলি, কারণ যদি আল্লাহ তাআলার কালাম বলা হয় তাহলে এর পরিপূর্ণ সম্মান রক্ষা করা হয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, এটা হচ্ছে মূল মাসআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন কিনা। হ্যাঁ, আল্লাহ তাআলা কথা বলেন, যেটা জাহমিয়া, মুতাজিলা তারা আল্লাহ তাআলার কথা বলাকে, তার সিফাতকে তারা স্বীকার করে না। জাহমিয়াদের কওল হচ্ছে আল্লাহ তাআলা কোনো সিফাতই নাই, আল্লাহ তাআলার কোনো সিফাত নাই, আল্লাহ তাআলা বিদুন সিফা, তিনি একটা উজুদ, তিনি একটা অস্তিত্ব। এই অস্তিত্বটাই তার তার যদি বলেন গুণ, তাহলে অস্তিত্বটাই তার গুণ, আলাদা করে তার কোনো কি নাই, সিফা বা গুণ নাই। এর ইতিহাস আপনাদেরকে আগে একবার বলেছিলাম, এটা এখন আর বলা দরকার না যে কেন সেই কথা বলল। যাই হোক, জাহাম বিন সফওয়ান, যে তার উস্তাদ জাদ বিন দিরহাম, তার থেকে সে এই আকীদা নিয়েছে যে আল্লাহ তাআলা কথা বলেন না, তার কোনো কথা বলা নাই, তিনি একজন সিফাতহীন বা গুণাগুণহীন একজন সত্তা। এটা কি জাহমিয়াদের কওল। বিশেষ করে তারা এই ক্ষেত্রে, যেহেতু আমরা এখন স্পেসিফিক আল্লাহ তাআলার কালামের সিফা, তার কথা বলার গুণ, এ নিয়ে কথা বলছি, এটা বলতেছি যে তাদের মতে হচ্ছে আল্লাহ তাআলা কথা বলেন না। কেন আল্লাহ তাআলা কথা বলেন না? কারণ আল্লাহ তাআলা যদি কথা বলেন তাহলে বান্দার সঙ্গে বা সৃষ্টির সঙ্গে তার মিল এসে যাবে। বান্দাও কথা বলে, আল্লাহ তাআলা কথা বলেন, তাহলে জিনিসটা কেমন হয়ে গেল? বান্দাও শুনে, আল্লাহ তাআলা শুনে, জিনিসটা কেমন হয়ে গেল? মানে এই জন্য তারা কোনো দিক থেকে বান্দার সঙ্গে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো কোনো কিছু হতে পারে না, লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নাই। সুতরাং যেহেতু তিনি দেখেন, বান্দা দেখে, এখন তিনি দেখতে পাবেন না, বান্দা শুনে তিনি শুনতে পাবেন না, তার মানে তাকে সমস্ত সিফাত থেকে এখন খালি করে দিতে হবে, তার কোনো সিফা নাই, তিনি একজন সত্তা। তিনি তার সিফা হচ্ছে তিনি একজন অস্তিত্বশীল সত্তা। এর উত্তর কি? এর উত্তর হচ্ছে তোমার ওই কথার মধ্যেই, বান্দারও তো অস্তিত্ব আছে, তাহলে আল্লাহ অস্তিত্বশীল, বান্দা অস্তিত্বশীল, জিনিসটা কেমন হয়ে গেল? তাহলে এখন তোমাকে তোমার যুক্তিতেই বলতে হবে যে আল্লাহ তাআলার কোনো অস্তিত্বই নাই। কেন? বান্দার অস্তিত্ব আছে, বান্দা একটা উজুদ, এই উজুদকে কি অস্বীকার করতে পারবে? আপনি কি অস্বীকার করতে পারবেন বান্দার কোনো উজুদ নাই? না। সুতরাং তুমি যেহেতু বলতেছো যে বান্দার উজুদ আছে, সুতরাং আল্লাহর উজুদ থাকা যাবে না, আল্লাহর ভিন্ন কিছু হওয়া লাগবে যেটা উজুদের বাহিরে, কিন্তু তারা এই কথা বলতে পারবে না। এখন যাই হোক, এটা হচ্ছে যখন নাকি একজন মানুষ যুক্তি দিয়ে কোনো কিছু বুঝতে চায়, তখন সে যুক্তি দিয়ে সবকিছু বুঝতে পারে না, কারণ যুক্তির একটা শেষ আছে, এরপর আর যুক্তি খাটে না, এই জায়গায় এসে তারা থেকে যাবে, এই জায়গায় কি তারা এসে থেকে যাবে। এবং ইতিহাসে হয়েছেও তাই বারবার, এই জন্য তাদের এই আকীদাটা দীর্ঘদিন টিকে নাই, অল্প সময় তারা ছিল দুনিয়াতে, পরে তারা কি শেষ হয়ে গেছে। যদিও তাদের লেজ বা তাদের আকীদার একটা অংশ এখনো রয়ে গেছে, তবে জাহমিয়া সম্প্রদায় এই হিসাবে এখন তারা কি দুনিয়াতে তারা অস্তিত্বশীল না। ঠিক আছে, তারা এই কথাটা নিয়েছে জাদ বিন দিরহাম থেকে। জাদ বিন দিরহাম বলতো কি, যে মা কাল্লামাল্লাহু মুসা, লা কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ তাআলা মুসা, লাম ইউকাল্লিমিল্লাহু মুসা তাকলিমা, মুসার সঙ্গে আল্লাহ কথা বলেন নাই। ওয়া মাত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা, আল্লাহ ইব্রাহিমকে খালিল হিসেবে গ্রহণ করেন নাই, এবং তাকে তখন হত্যা করা হয়েছিল, মানে মুরতাদ হিসেবে আর কি, জিন্দেক হিসেবে। এরপরে তার শাগরেদ জাহাম বিন সফওয়ান, সে তার থেকে এই আকীদা নিয়েছে। এখন দেখুন যে এখানে কিন্তু আরো কিছু ব্যাপার তখন চলে আসছে ইতিহাসে, জাহাম বিন সফওয়ানের চেয়েও নিকৃষ্ট আকীদার মানুষও ছিল দুনিয়াতে। ওই যে একটু আগে বললাম না, যে এখন তাহলে আপনি যদি মনে করেন যে আল্লাহ তাআলা অস্তিত্বশীল, তাহলে
বান্দা মাখলুক অস্তিত্বশীল, তার অস্তিত্ব আছে, তার উজুদ আছে, তাহলে তো আল্লাহর উজুদ থাকা যাবে না। তার যুক্তিতে এক শ্রেণী এমনও ছিল যে আল্লাহ ছাড়া কোনো কিছুর উজুদ নাই, মানে আপনি যখন দাঁড়িয়ে আছেন এটা আপনি দাঁড়িয়ে নাই, এটা হচ্ছে আরেক মুশকিল। এটা হচ্ছে আপনারা যারা তিলিমসানির নাম শুনেছেন, তিলিমসানি এবং তার মতো এরকম আরো বেশ কিছু বাতিল এবং জিন্দিক মার্কা কিছু লোক ছিল, অত্যন্ত যারা হচ্ছে দাহরিয়া, যারা কি দাহরিয়া, এরকম কিছু বাতিল আকীদার লোক ছিল যারা বলতো কি যে অস্তিত্ব সবগুলোই একটা অস্তিত্ব, এখানে কোনো অস্তিত্বের কোনো ভাগ নাই, যে আল্লাহ ভিন্ন অস্তিত্ব, সৃষ্টি ভিন্ন অস্তিত্ব, ব্যাপারটা এমন নয়, সবকিছু একই অস্তিত্ব, সবটাই আল্লাহ। মাআযাল্লাহ, মানে এরা হচ্ছে এইদের চেয়েও নিকৃষ্ট। কেন? তারা বলে যে আপনি যদি সবকিছুকে আল্লাহ না বলেন, যদি আপনি মানে আল্লাহর অস্তিত্ব বলেন আবার এর বাহিরে ভিন্ন কিছুর অস্তিত্ব বলেন, তাহলে আল্লাহ তাআলার বাহিরেও অনেক কিছু আছে যা তিনি নন, অর্থাৎ এটা তার মাহাত্মের জন্য কি নেগেটিভ। আকল দেখছেন কত বুদ্ধিমান মানুষে, ওয়াহদাতুল উজুদ, হ্যাঁ ওয়াহদাতুল উজুদ এরকমই আর কি ব্যাপারটা। তারা কি বলে যে সব বলে হচ্ছে একই জিনিস, সবগুলা একই জিনিস, মানে যে আপনি আছেন, আপনার অস্তিত্ব এটা শুধু জাহিরি অর্থে, মানে আপনি বাহ্যিকভাবে আপনার অস্তিত্ব আপনি বুঝতেছেন। এই মোবাইলটা আছে, এটা একটা বাহ্যিক একটা অস্তিত্ব, মূলত এটার বিশেষ কোনো অস্তিত্ব নাই প্রকৃত অর্থে, এটা হচ্ছে আপনার দৃষ্টির ভ্রম। এই কলমটা আছে হচ্ছে আপনার দৃষ্টির ভ্রম। মানে এরকম মানে বুদ্ধিহীন, স্বাভাবিক বুদ্ধিহীন মানুষও দুনিয়াতে ছিল। ঠিক আছে, তো যাক আমরা আলোচনা এখন আর যাচ্ছি না। তাহলে জাহমিয়াদের আকীদা ছিল কি যে আল্লাহ তাআলার কোনো সিফাহ নাই। মুতাজিলারা বলল যে না, আল্লাহ তাআলার সিফাহ নাই, এটা ঠিক, আল্লাহ তাআলার কিছু কিছু আসমা, কিছু কিছু নাম আছে যেগুলিকে অস্বীকার করার সুযোগ নাই, তবে তার দুই একটা সিফাও আছে, দুই একটা সিফাকে তারা মানতো, বাকি তারা কোনো কিছুকেই মানতো না। তারা ইলমের সিফাকে মানতো আর কি, বলতো আল্লাহ তাআলার আলেম, যদিও তারা মানে যে অর্থে আমরা মানি ওই অর্থে তারা মানতো না। তারা বলতো যে হুয়া সামিউন বিলা সাম, হুয়া আলিমুন বিলা ইলম, হুয়া বাসীরুন বিলা বাসার ইত্যাদি আর কি, কয়েকটা নাম তারা স্বীকার করতো, গুণগুলো তারা সেই অর্থে মানতো না। তাহলে এই যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে কথা বলার গুণটাকে সরিয়ে দিল, এখন তাদের এই কথা বলার গুণকে আল্লাহ তাআলা থেকে মারফুত করে দেওয়া বা নাফি করে দেওয়া, এখন এই সমস্যাটা যখন হলো, তখন মুসলমানদের আকীদায় একটা বিরাট খাতার তৈরি হলো, একটা বিরাট বড় একটা আপনার একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হলো। যদি এখন বলে যে আল্লাহ তাআলা কথা বলেন না, আল্লাহ তাআলার কথা বলার গুণ নাই, তাহলে কোরআন কি আপনার আল্লাহ তাআলার কথা নয়? তাহলে এখানে যতগুলো ঘটনা আছে অতীত ইতিহাসের, সব কথা মিথ্যা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেটা সম্ভব না। সেটা কি সম্ভব না? আল্লাহ তাআলা এখানে নিজে বলতেছেন যে ক্বালা ইন্নামা আনা রাব্বুক, না কি ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হে মূসা, আমি তোমার রব। আমি এই অর্থে আল্লাহ বলেন, মুখাতিব, দুঃখিত, মুতাকাল্লিম, আমি তোমার রব, তুমি আমাকে ইলাহ মানো, ফা'বুদনি, তুমি আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তুমি আমাকে স্মরণ করার জন্য সালাত পড়ো। তাহলে এই যে কথাগুলো, সবগুলো কথা মিথ্যা হয়ে যাবে, যেহেতু আল্লাহ কথা বলেন না। এখন আল্লাহর হয়ে তো অন্য কেউ এই কথা বলতে পারবে না? পারবে? আপনি কি আল্লাহর হয়ে আপনি এই কথা বলতে পারবেন যে আমি তোমার রব? না, আপনি বলতে পারবেন যে আল্লাহ তোমার রব, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, কিন্তু আমি তোমার রব, তুমি আমাকে ইবাদত করো, এই কথাকে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ বলতে পারে? বলতে পারে না। এখন যদি বলেন যে আল্লাহ তাআলা কথা বলেন না, এইটা তার কালাম নয়, তাহলে আপনি এই আয়াতকে সাব্যস্ত করবেন কেমনে? সেটা সম্ভব না। তার মানে আপনি পুরা কোরআনের ওভারঅল পুরো কোরআনটাকে আপনি এক প্রকার অস্বীকার করে ফেলবেন, এবং বিশেষ করে কিছু কিছু খাস আয়াত, সেগুলো তো কোনো ক্রমেই সাবেত করা সম্ভব নয়। এখন কোরআন যদি সাবেত করা সম্ভব না হয়, তাহলে আপনার দিন থাকে কোথায়? আপনার দিন, আপনার ইসলাম থাকে কোথায়? আল্লাহ বলতেছেন যালিকাল কিতাব, এটি এমন এক কিতাব, লা রাইবা ফিহ, যার মধ্যে কোনো সন্দেহ নাই। এখন আপনি এমন একটা কথা বললেন যে কথার মাধ্যমে এখন শুধু সন্দেহ না, এই
কিতাবের ব্যাপারে এখন শুধু সন্দেহ তৈরি হয় নাই, বরং এই কিতাব যে হক না, বাতিল, এটা বরং সাব্যস্ত হয়ে যাবে। ঠিক আছে? এই জন্য উলামায়ে কেরাম এখন তারা বলতে বাধ্য হলেন, আচ্ছা তাহলে তারা এখন কি বলবে যে হ্যাঁ এটি আল্লাহ তাআলার কালাম নয়, তাহলে এগুলো কি? তাহলে এটা কি? তখন তারা বলবেন না, এটা হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি, এটাকে আল্লাহ তাআলার সৃষ্টি। কারণ তারা সৃষ্টিকে অস্বীকার করে না, তারা বলে না যে আল্লাহ তাআলা কোনো সৃষ্টি নাই, তারা বলে যে আল্লাহ তাআলার সৃষ্টি আছে, মুতাজিলারা, কিন্তু তার কোনো কালাম নাই, তিনি কথা বলেন না। এখন যেহেতু তার সৃষ্টি আছে, সুতরাং কোরআন তার সৃষ্টি। দলিল, দলিল কি তাদের? দলিল কি কে বলতে পারবেন? কোরআন যে আল্লাহ তাআলার সৃষ্টি, তাদের দলিলটা কি? কারো মনে নাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন। কামার, আরবিটা মনে আসছে না, বাংলাটা হচ্ছে আপনি মানে আল্লাহ বলেন, সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন। বলবেন না। জি বলেন। আল্লাহ কি? সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন, ওই যে আয়াতটা আছে না? ঠিক আছে, আহসান্ত। এই আয়াতটা আমার ঠিক আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ তাআলা সকল কিছুকে সৃষ্টি করেছেন। এবং তিনি আরো বলেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা, আমি একে করেছি। জাআলনাহু, জাআল অর্থ তারা কি বলে? খালাকনাহু, আমি তাকে আরবি কোরআন হিসেবে সৃষ্টি করেছি। এরকম তাদের বেশ কিছু দলিল কোরআন থেকেই তারা দেয়, কিন্তু তাদের এই দলিলগুলো কি ঠিক আছে? যেহেতু কোরআন থেকে বলতেছে, তাহলে তো ঠিকই আছে নাকি? হ্যাঁ, কামারউদ্দিন, ঠিক নেই। হাসান, কেননা কোরআন থেকে কেউ দলিল দিলেই সেটা ঠিক হয়ে যাবে না, বরং এটাকে মানে ইস্তিদলালের যে দিকগুলো আছে, জিহাদুল ইস্তিদলাল, এটা ঠিক আছে কিনা এই ব্যাপারটা আগে দেখতে হবে। তারা বলবে ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা, আমি একে আরবি কোরআন করেছি। তো জাআলা মানে খালাকা আরবি ভাষায়। এখন এর রদ কেমনে করবেন? এটা তো কোরআনের আয়াত, এই রদ কার কার জানা আছে? মানে আমি আপনাদেরকে আজকে প্রশ্ন করতেছি এই জন্য, কারণ এগুলো নিয়ে আমি আপনাদেরকে অনেকবার বলেছি। এখন আমার এখন আমার প্রশ্ন করার পালা। ঠিক আছে? প্রশ্ন করলে আমি বুঝতে পারবো যে আপনারা আসলে এই মাসালাগুলো কতটা বুঝেছেন। কয়েকদিন পর আপনাদের সঙ্গে আমি ডিবেট করবো ইনশাল্লাহ, যাতে করে আপনারা একটু পড়েন আর কি। ডিবেট হবে কার মধ্যে? বাইনা আবু শামিল ওয়া দুরুস আল মুতুন। তখন দেখা যাবে যে আপনাদের কি হালাত হয়। আচ্ছা, একজন কি বললেন যে দ্বিতীয় মাফউল সাইয়ারনা, দ্বিতীয় মাফউল সাইয়ারনা, মানে হচ্ছে কি যে ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা। ঠিক আছে? তাহলে জাআলনা, আমি, জাআলা শব্দের দুইটা অর্থ, জাআলা শব্দের দুইটা অর্থ, একটা কি খালাকা, একটা হচ্ছে সাইয়ারা। একটা হচ্ছে করেছেন, তিনি করেছেন, একে তিনি এরকম করেছেন। একটা হচ্ছে তিনি তাকে সৃষ্টি করেছেন। ঠিক আছে? তাহলে খালাকা অর্থ হবে যদি কি হয়, মাফউল একটা থাকে, খালাকা মাফউল একটা থাকবে। আর যদি সাইয়ারা অর্থে বলেন যে তিনি একে এই হিসেবে সাব্যস্ত করেছেন, একটাকে সাব্যস্ত করা, এটা হবে যদি দুইটা মাফউল হয়। তাহলে এখানে ইন্না খালাকনাহু কুরআনান আরাবিয়্যা, এখানে মাফউল কয়টা? দুইটা। ইন্না জাআলনা, ইন্না মানে আমি, জাআলনা এখানে ফি'ল ফাইল, আমি করেছি, জাআলনা হু একে, তাহলে এ হচ্ছে মাফউল, কোরআন কি মাফউল, এবং কুরআনান আরাবিয়্যা দ্বিতীয় মাফউল। ঠিক আছে? তাকে আমি আরবি কোরআন, তাকে করেছি, কি করেছি? আরবি কোরআন করেছি। তাহলে এখন যেহেতু মাফউল দুইটা, দুই মাফউল যখন থাকবে সেটা কখনোই খলাকা অর্থে আসে না। এখন এরা তো আরবি বুঝে না, মুতাজিলা তারা কারা? তারা তো একদম খাঁটি আরবের, যে আরব, তারা আরব ছিল না, তারা ছিল আজম। মূলত তাদের এই ফিকরাগুলো আসছে বাহির থেকে, আরবের বাহির থেকে। তারা আরবের ভাষা বুঝে নাই। এখন আরব হলে তো তাদের মধ্যে এই সমস্যা ছিল না। আবু জাহেলের মধ্যে তো এই প্রশ্ন আসে নাই, যারে ইন্না জাআলনাহু দিয়া তো এরকম একটা পেজ ধরা যেতে পারে। কারণ কি? ও আরবি জানতো, আবু জাহেল আরবি জানতো, আবু লাহাব আরবি জানতো।
ওইখানকার হাজারো হাজার বা শত শত কবি কুরাইশের, যারা কোরআনের একটা ভুল ধরার জন্য তারা মুখিয়ে থাকতো সারা জীবন, ভাষাগত ভুল তারা ধরতে পারে না, কারণ তারা আরবি জানে, তারা জানে যে এটা ভুল না, ঠিক আছে। এবং আল্লাহ তাআলা তাদেরকেই চ্যালেঞ্জ করেছিলেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? যদি এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তাহলে তার এর মধ্যে অনেকগুলো ইখতিলাফ দেখতে পেত, স্ববিরোধিতা দেখতে পেত। তো আল্লাহ তাআলা তাদেরকে এই চ্যালেঞ্জ দিয়েছিলেন। তারা কোরআনের স্ববিরোধী বক্তব্যগুলো তারা বের করার জন্য তারা অনেক চেষ্টাও করেছিল, সেটা সম্ভব হয় নাই তাদের পক্ষে, কারণ তারা আরবি জানতো, তারা বুঝতো যে এখানে আসলে কোনো স্ববিরোধিতা নেই। কিন্তু এই জাহেলরা তো তা জানে না। এখন দেখেন না, এই যে অনেক পশ্চিমা শয়তান নাস্তিক কোরআনের 100 ভুল, কোরআনের 20টা ভুল, কোরআনের ভাষাগত 50টা ভুল এরকম বলে, কারণ ওর কাছে তো ভাষাই নাই, ও তো ভুল ধরবেই, কারণ কি ওর তো ভাষাই নাই, এরকম আর কি। তো মানে ওরা ছিল এরকম জাহেল মূর্খ, যাদের আরবি ভাষার জ্ঞান ছিল না, এরা এসে এই উল্টা পাল্টা কথাবার্তাগুলো বললো। তাহলে এটা স্পষ্ট যে ইন্না জাআলনাহু দুইটা মাফউল, সুতরাং সেটা কি সায়্যারনাহু অর্থে। এরপরে শাই তো আল্লাহ তাআলা নিজেও শাই। এখন আপনাকে বুঝতে হবে যে কোরআনের কোন আয়াতটা কোন প্রেক্ষাপটে আসলো। আল্লাহ তাআলা যখন বললেন যে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সকল কিছুই ধ্বংস হবে একমাত্র তার সত্তা ছাড়া, তাহলে তো এখানে তার সত্তাও তো শাই, তার সত্তা শাই না। আমি ধরেন যে বললাম যে সকল কলম জমা দাও শুধুমাত্র এই কিতাবটা ছাড়া, এটা কি হয়? মিলে এটা? যখন আমি সকল কলমের কথা বলবো তখন যদি আমি একে কোনো কিছুকে এর থেকে ইস্তিসনা করি, ব্যতিক্রম করি, তাহলে সেটা কলম হইতে হবে। যেমন সবার কলম জমা দাও কমার ভাইয়ের কলম ছাড়া, এটা ঠিক আছে। যদি বলে যে সবার কলম জমা দাও কমার ভাইয়েরটা ছাড়া, তার মানে কি যে কমার ভাইয়ের আমি এখন কলাম উদ্দেশ্য করতেছি, অন্য কিছু না। যদিও তার কাছে কিতাব আছে, কলম আছে, ব্যাগ আছে, অনেক কিছু আছে, কিন্তু আমার উদ্দেশ্য কি? যেহেতু আগে বললাম কলম, সকল কলম জমা দাও একমাত্র তারটা ছাড়া, মানে এখন কলমের উদ্দেশ্য। তাহলে এখানে কুল্লু শাইইন হালিক, সকল কিছুই ধ্বংস হবে, সেই ইল্লা ওয়াজহা, তার সত্তা ছাড়া। সুতরাং তার সত্তা একটা শাই, একটা কিছু, এই কিছু ধ্বংস হবে না, এই কিছু কি ধ্বংস হবে না। এখন তার মানে তিনি শাই। এখন কি তাহলে তারা বলবে যে আল্লাহু খালাকা কুল্লা শাই, আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টি করেছেন, তার মানে তিনি নিজেকে নিজে সৃষ্টি করেছেন? মাআযাল্লাহ, সেটা সম্ভব না বলা। আল্লাহ বলেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো কে, এখানে শাই মানে কি, কে সবচেয়ে বড় সাক্ষী, কে সবচেয়ে বড় সাক্ষী কি? আবার আল্লাহ উত্তর দিচ্ছেন কুলিল্লাহ শাহীদুন বাইনি ওয়া বাইনাকুম, বলো যে আল্লাহ আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে সবচেয়ে বড় সাক্ষী। তার মানে আল্লাহ তাআলা নিজেকেই তিনি কয়েকবার কোরআনে শাই এই শব্দ দিয়ে উল্লেখ করেছেন। সুতরাং তাদের এটা বুঝতে হবে যে যে কোনো একটা শব্দের একাধিক অর্থ থাকতে পারে, কোন জায়গাতে আপনি কোন অর্থটা নেবেন ওইটা আপনাকে সিয়াক দেখে বুঝতে হবে। তারা এখন এই সিয়াক না দেখে তার উল্টাপাল্টা বুঝে নিল। এরকম ভাবে তাদের অনেক হ্রদ আছে, আমি আসলে ওই সবগুলো হ্রদে এখন যাচ্ছি না, ওই হ্রদে আলাপ করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। মৌলিক ভাবে বুঝবেন যে মুতাজিলা এবং ওয়াকিফা, দুঃখিত জাহমিয়া এবং ওয়াকিফা এবং মুতাজিলা এক্ষেত্রে জাহমিয়াদের অন্তর্ভুক্ত। এই কোরআন কালামুল্লাহ কিনা এই মাসআলায় মুতাজিলা জাহমিয়া সবাই একই। ওয়াকিফা হচ্ছে একটু ভিন্ন। ওয়াকিফা কারা? ওয়াকিফা হচ্ছে যারা বলে যে আমরা জানি না, আমরা জানি না, আমরা কোরআনকে আল্লাহ তাআলার কালামও বলবো না, আমরা কোরআনকে আল্লাহ তাআলার সৃষ্টিও বলবো না। শুনতে সুন্দর শোনা যায় না? ভালো না এটা? এরা নিরাপদ থাকতেছে, ভাই যেহেতু আল্লাহ তাআলা এটা কোরআনে কোথাও বলেন নাই, সুতরাং বাদ দেন, এটা আল্লাহ তাআলার সৃষ্টি নয়, এটা বলার দরকার নেই। কি মনে হয় ঠিক আছে আকীদা এটা? উলামায়ে কেরাম বলেন এরা হচ্ছে শাররুত তাওয়াইফ, এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট প্রজাতির তায়েফা, হচ্ছে এরা, জাতি হচ্ছে এরা। কেন? কেননা আপনি কেউ যখন স্পষ্ট বলবে যে কি কোরআন মাখলুক, আপনি তাকে বুঝতে পারবেন যে ও আসলে ভ্রান্ত আকীদার মানুষ।
কিন্তু ও যখন স্পষ্ট আপনাকে বলবে না, তখন আপনি বুঝতে পারবেন না যে ওর যে আকীদায় সমস্যা আছে। ও যে আপনার মানে মূল ভিত্তিতে যে সে নাড়িয়ে দিয়েছে, সেটা আপনি টেরও পাবেন না। প্রকৃত অর্থে কি, যখন কেউ বলে যে আমি বলি না যে এটা মানে এটা এরকম না, এটা এরকম, তার মানে সে তো অলরেডি সেটাকে বাদ দিয়ে দিচ্ছে। তার মানে সে কোরআন যে মাখলুক না, এই বিশ্বাস তার নাই। তার মানে তার বিবেচনায় মাখলুক হতেও পারে, সেটা তো আমরা জানি না। ঠিক আছে, তার মানে সেও তাদের মতোই, কিন্তু কি সে সেটা প্রকাশ করে না, সে সেটা মুখে বলে না। সুতরাং সে হচ্ছে তাদের চেয়েও নিকৃষ্ট। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে শাররু তাওয়াইফ কোনটা? আল ওয়াকিফা, যারা ওয়াকফ করে, বলে যে না আমরা এই বিষয়ে কিছু বলতে চাই না, আল্লাহ তাআলা কোরআন মাখলুক নাকি মাখলুক না এই বিষয়ে আমরা জানি না, বলি না। তাহলে এরকম কয়েকটা আকীদার মানুষ দুনিয়াতে ছিল। এজন্য উলামায়ে কেরাম তখন বাধ্য হলেন যে তাদের এই আকীদাকে রদ করার জন্য এখন আমাদেরকে এমন কিছু কথা বলতেই হচ্ছে, না হলে মানুষের আকীদা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তখন তারা বলেন যে আল কোরআন গায়রু মাখলুক, কোরআন হচ্ছে গায়রু মাখলুক। কোরআন আল্লাহ তাআলার সৃষ্টি নয়, বরং কোরআন হচ্ছে আল্লাহ তাআলার বাণী। এর দ্বারা তিনি মূলত কথা বলেছেন, এর দ্বারা তিনি মূলত কথা বলেছেন। এখন আল্লাহ তাআলা কথা বলেন কি বলেন না, এটা নিয়ে কিন্তু বিস্তর আলোচনা আছে, বিস্তর কথা আছে। আমাদের আকীদা কি আল্লাহ তাআলা মুতাকাল্লিম, তিনি কথা বলেন। মিনাল আজাল, অনাদিকাল থেকেই তিনি কথা বলেন। তিনি মুসার সঙ্গে কথা বলেছেন, তিনি অন্যান্য নবীগণের সঙ্গে কথা বলেছেন, তিনি ফেরেশতাদের সঙ্গে কথা বলেছেন। দলিলে ভরপুর, বরং কথা না বলাটাই হচ্ছে একটা নাকস, একটা ঘাটতি। এই ক্ষেত্রে আজকে আপনাদেরকে শুধু পাঁচ সিফাতের, আল্লাহ তাআলার সিফাতের 5টা প্রকার বলবো। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে এর বিস্তারিত আলোচনা করবো বিইذنিল্লাহ। তবে আমাকে একটু মনে করায় দিবেন যে এইটার বিস্তারিত আলোচনা করার জন্য আমার হয়তো মন নাও থাকতে পারে, কারণ এটা কিতাবের অংশ না, এটা বাহিরের অংশ। ঠিক আছে, আল্লাহ তাআলার সিফাত 5 প্রকার। আমরা 5 ভাবে আল্লাহ তাআলার সিফাত গুলোকে বুঝবো, 5 প্রকারে। পারলে নোট করে রাখেন। এখন শুধু আমি প্রকার ভেদগুলো বলবো আর কি। এর বিস্তারিত ব্যাখ্যা এবং আপনার দলিল পরবর্তী ক্লাসে বলবো, কারণ আজকে আর সময় হয়তো আমাদের হবে না আর কি। প্রথম কি, as-সিফাতুল মুসবাতাহ অথবা সিফাতুল কামাল। প্রথম কি, সিফাতু কামাল, অর্থাৎ যে সিফাত হচ্ছে পরিপূর্ণতার দিক থেকে কামালুল মুতলাক, যে সিফাত পরিপূর্ণ, পরিপূর্ণ বোঝায়। ঠিক আছে, এমন যত সিফাত আছে আমরা সবগুলোকে স্বীকার করি কোনো প্রকার বাক্য ব্যয় ছাড়াই। নুসবিতু as-সিফা আল কামাল, সিফাতুল কামাল, পরিপূর্ণতার যত সিফাত পজিটিভ, কোনটা কিছুকে পরিপূর্ণতা বোঝায়, আমরা সেগুলো আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করি। দ্বিতীয় হচ্ছে সিফাতু নাকস, ঘাটতিমূলক সিফা, ঘাটতিমূলক গুণ। আচ্ছা, পজিটিভ সিফার কি উদাহরণ কি, যেমন ধরেন সামি', তিনি শুনেন, এটা কি পজিটিভ? পজিটিভ বলতে এটা তার কামাল, পরিপূর্ণতার প্রকাশ পায়। একজন মানুষ যখন এই তো মাশাআল্লাহ ওর কানটা ভালো, মানে কি ভালোটা হচ্ছে তার একটা পরিপূর্ণতার একটা লক্ষণ। এটা এরকম যত পরিপূর্ণতার মূলক যত শব্দ আছে আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে আমরা সবগুলোকে সাব্যস্ত করি, যেমন সামি', বাসির ইত্যাদি অনেক আছে, কাদির, এরকম যত আছে আর কি। দ্বিতীয় হচ্ছে যেগুলো যত নাকসমূলক সিফাত আছে, নাকস ঘাটতিমূলক, আমরা সবগুলোই আল্লাহ তাআলা থেকে নাকচ করি। যেমন আল্লাহ তাআলার মানে ঘুমান না, আল্লাহ তাআলা ক্লান্ত হন না, আল্লাহ তাআলা দরিদ্র না, আল্লাহ তাআলা গানি। ঠিক আছে, ইত্যাদি যত নাকস ঘাটতিমূলক যত সিফাত আপনি চিন্তা করতে পারেন, যেগুলো কাফেররা বা বেদাতীরা বিভিন্ন সময় আল্লাহ তাআলাকে এই গুণগুলো দিয়ে, দোষগুলো দিয়ে ডেকেছে, সমস্ত গুলোকে আমরা নাফি করে দেই, এক কথা। ঠিক আছে, তাহলে যেটা পরিপূর্ণতার অর্থ দেয় এরকম সকল আমরা এরকম সকল গুলোকে সাবেত করি। আর যেগুলো নাকসের অর্থ দেয়, ঘাটতির অর্থ দেয়, আমরা সকলগুলোকে আমরা কি করি, নাকচ করি। তৃতীয়, যেই সিফাতগুলো এক বিবেচনায় পূর্ণতা
আরেক বিবেচনায় নাকস, ঘাটতি। এই ক্ষেত্রে আমরা পূর্ণতার অর্থটা সাবেত করি আর নাকসের অর্থটা নাকচ করি। পূর্ণতার অর্থটা সাবেত করি, নাকসের অর্থটা করি। যেমন মাকির, আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মাকির, মানে কি? যে ধোঁকা দেয়। ওয়া হুয়া খাদিউহুম ইখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়, আল্লাহ তাআলা তাদেরকে ধোঁকা দেন। কিন্তু খাদি, এই খাদি এক বিবেচনায় কি? পূর্ণতা, আরেক বিবেচনায় ঘাটতি। ঘাটতি কোন বিবেচনায়? যখন মানুষকে কেউ ধোঁকা দেয় বা মানুষের সঙ্গে যদি কেউ চক্রান্ত করে, তাহলে এটা হচ্ছে, অর্থাৎ ভালো মানুষের সঙ্গে কেউ যদি চক্রান্ত করে, মানে এটা হচ্ছে তার দিক থেকে এক প্রকার ঘাটতি, নাকস। কিন্তু যে চক্রান্তকারী তার সঙ্গে চক্রান্ত করে, এটা হচ্ছে তার পূর্ণতার গুণ। ঠিক আছে? তাহলে এই খাদে বা মাকির, এই শব্দগুলো একটা অর্থে নাকস আসে, আর একটা অর্থে কি? পূর্ণতা আসে। যে অর্থে পূর্ণতা আসে আমরা তাকে সেই অর্থে বিশ্বাস করি। এই জন্যই দেখবেন আল্লাহ তাআলা যত জায়গাতে খাদে, মাকির এগুলো বলেছেন, সেগুলো প্রত্যেকবারেই বলেছেন মাল কি মাকির, যারা যারা চক্রান্ত করে তিনি তাদের সঙ্গে চক্রান্ত করেন, যারা ধোঁকা দেয় তিনি তাদেরকে ধোঁকা দেন। ঠিক আছে? তাহলে যখন দুই রকম অবস্থা থাকে, যেটা কামাল এবং যেটা নাকস, আমরা কামাল সাব্যস্ত করি, নাকসকে আমরা আল্লাহ তাআলা থেকে তানজিহ করি। তিনটা গেল। 4 নাম্বার, যে সিফাতের দুইটা অর্থ আছে, একটা হচ্ছে মানা কামিল, মানাল কামাল, একটা হচ্ছে মানা নাকস। যদি একটা সিফাতের দুইটা অর্থ থাকে, একটা হচ্ছে পরিপূর্ণতার অর্থ, একটা হচ্ছে নাকস বা ঘাটতিমূলক অর্থ, তাহলে আমরা পরিপূর্ণতার অর্থে আল্লাহ তাআলাকে সাব্যস্ত করি, নাকসমূলক অর্থে আমরা আল্লাহ তাআলাকে সেটা থেকে নাফি করি। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্না নাসিনাহুম, ইন্না নাসিনাহুম, আমি কাফেরদেরকে ভুলে গেছি। ভুলে যাওয়া আল্লাহ তাআলার থেকে আপনি নিসিয়ান, এই যে সিফা আল্লাহ তাআলার, মানে সিফা বলতে এই শব্দটাকে আপনি আল্লাহ তাআলা থেকে পরিপূর্ণ তানজিহ করবেন, এর দুটো অর্থ আছে। নিসিয়ান একটা অর্থ কি? তারকুন আন আমদ, ইচ্ছাকৃত ভাবে কাউকে পরিত্যাগ করা, ইচ্ছাকৃত ভাবে। এটা হচ্ছে কি? যুহুলুন আন ইলম, অর্থাৎ আপনার মানে অনিচ্ছাকৃত ভাবে কোনো কিছু ভুলে যাওয়া, কোনো কিছু থেকে ব্রেনটা সরে যাওয়া। এই অর্থে নিসিয়ান আল্লাহ তাআলার সঙ্গে আমরা সাব্যস্ত করি না, তবে তিনি ইচ্ছাকৃত ভাবে কাউকে কাউকে ত্যাগ করেন, তারকুন আন আমদ, আমরা এটা আল্লাহ তাআলার ক্ষেত্রে সাব্যস্ত করি। নিসিয়ানের দুইটা অর্থ, একটা কি? যুহুল, যুহুলুন, কেউ কি ক্লাস আছেন নাকি? যুহুলুন, একটা যুহুল মানে এমনিতেই কোনো কিছু ব্রেন থেকে সরে যাওয়া। একটা হচ্ছে তার্ক, ত্যাগ করা। ত্যাগ করা কিন্তু একটা অর্থ। যেমন আমি এখন আপনাকে বললাম, যেমন আহমদকে বললাম যে আহমদ, আপনার ওই বন্ধু যেটা কমার, চাঁদ ভাই, উনি কোথায়? চিনি না, চিনি না, ভুলে গেছি। ভুলে গেছি মানে কি? একটু আগে আপনার সঙ্গে আমি তাকে দেখলাম, বললেন কেমনে আপনি? মানে কি আপনি তাকে ইচ্ছাকৃত ভাবে তাকে আপনি ওরম চাই না, অর্থাৎ এটা কিন্তু আপনি আসলেই ভুলে যান না, বরং আপনি তাকে ত্যাগ করছেন। ঠিক আছে? তো আল্লাহ তাআলার ক্ষেত্রে ভুল ক্রমে ভুলে যাওয়াটা, নিসিয়ান, এই অর্থটা আমরা সাব্যস্ত করি না, কিন্তু ইচ্ছাকৃত ভাবে ত্যাগ করা এটা একটা কামাল, এটা একটা পূর্ণতা, এই অর্থ আমরা আল্লাহ তাআলার ক্ষেত্রে সাব্যস্ত করি। 4টা গেল। 5 নাম্বার, যখন কোন একটা শব্দের একাধিক হালা থাকে, একাধিক অবস্থা থাকে, অবস্থাগুলোর মধ্যে যেটা হালাতু কামাল, পরিপূর্ণতার অবস্থা, আমরা এই অবস্থা আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করি, আর যতগুলো অপরিপূর্ণ অবস্থা সেগুলা থেকে আমরা আল্লাহ তাআলাকে তানজিহ করি। যেমন আল্লাহ তাআলা হাসেন, এটা দুঃখিত হালানা বলে বলবেন সাবাব, যে একটা কাজের যদি অনেকগুলো কারণ থাকে, যেই কারণটা হচ্ছে পরিপূর্ণতার কারণ, যেই কারণ দ্বারা পরিপূর্ণতার অর্থ দেয়,
আমরা সেই কারণকে সাব্যস্ত করি ওই শব্দের ক্ষেত্রে, আর যেই কারণগুলো পরিপূর্ণতার অর্থ দেয় না, নাকসের অর্থ দেয়, আমরা সেগুলোকে সাব্যস্ত করি না। যেমন দাহিক, আল্লাহ তাআলা হাসেন। হাসা কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে। একটা হচ্ছে কি, এক প্রকার হাসা হচ্ছে মানে ধরেন ব্যক্তির প্রতি ইস্তিহজা করা, ব্যক্তিকে মানে ছোট করা, এই অর্থে আমরা আল্লাহ তাআলাকে তার দাহিককে আমরা মানি না। আরেকটা অর্থ এরকম হতে পারে যে কোনো কিছু স্বীকৃতি দেওয়ার অর্থে, কোনো কিছু স্বীকৃতি দেওয়ার অর্থে হাসা, ওই অর্থ আল্লাহ তাআলাকে বলার দরকার নাই। কিন্তু আরেকটা অর্থ আছে যেটা হচ্ছে পরিপূর্ণতার অর্থে। পরিপূর্ণতার অর্থে, পরিপূর্ণতার অর্থে হচ্ছে যে আল্লাহ তাআলা যখন সামনের কোনো একটা কিছু পরিপূর্ণভাবে জানেন, বুঝেন, তখন তিনি হাসেন। আপনি যখন আপনার সামনে যখন কেউ একটা কথা বলতেছে, একটা কাজ করতেছে, আপনি হাসতেছেন। আচ্ছা আচ্ছা, আপনি হাসতেছেন মানে কি, যে ও যে কথাটা বলতেছে ও হয়তো পরিপূর্ণ জ্ঞান রাখে না, কিন্তু আমি তো এর আগাগোড়া সব জানি। অর্থাৎ পরিপূর্ণ জিনিস জানার কারণে একটা হাসা, এটা হচ্ছে আল্লাহ তাআলার ক্ষেত্রে এটা সঠিক। যেমন আল্লাহ তাআলা দুই ব্যক্তির ক্ষেত্রে, দুই ব্যক্তিকে দেখে তিনি হাসেন। একজন আরেকজনকে হত্যা করেছে, দুইজনেই জান্নাতে যায়। যখন সে তাকে হত্যা করতেছে আল্লাহ হাসতেছেন। কেন? কারণ আল্লাহ তাআলা জানেন যে এই ব্যক্তি কয়দিন পরে ইসলাম গ্রহণ করবে এবং সেও শহীদ হবে, সেও জান্নাতে যাবে। যদি এখন মানুষ বুঝতেছে কি যে ও লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ, সে তাকে হত্যা করছে, সে তো জাহান্নামী, কিন্তু আল্লাহ তাআলা জানেন যে না, ব্যাপারটা এরকম নয়। তাহলে যখন এখানে একাধিক কারণ থাকবে, কারণের ক্ষেত্রে যেটা পরিপূর্ণতার কারণ, আমরা সেই কারণগুলো দিয়ে আল্লাহ তাআলাকে সাব্যস্ত করব, বাকিগুলো সাব্যস্ত করব না। এখানে আমি আপনাদেরকে একটা করে উদাহরণ দিলাম, আপনারা আমাকে পরবর্তী ক্লাসে আরো বেশি উদাহরণ দিয়ে নিয়ে আসবেন, কোরআন থেকে নিয়ে আসবেন, দেখে আপনাদের গবেষণার দৌড় কদ্দূর আছে। এই 5টা সিফা আরো বেশি উদাহরণ দিয়ে পরবর্তী ক্লাসে আসবেন বিইজনিল্লাহ। কে কে পারবেন? অ্যাটলিস্ট চেষ্টা করবেন কে কে, নাকি কেউ চেষ্টা করবেন না? চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। তো আজকে আমরা মৌলিকভাবে আলোচনা করলাম, হয়তো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে 5টা সিফাত বলবেন। জি, 5টা সিফাত আবার একসাথে বললে ভালো হয়। তো এখন আমি না বলে আপনাদের থেকে একটু শুনি, কে কে মুখস্থ করছেন এটা? 5টা বলার সাথে সাথে যে মুখস্থ হয় না। তো আপনাদের এখানে বললাম যে নোট করেন, লিখে রাখেন, নোট করতে হবে, তো এগুলো লিখতে হবে। কে কে পারবেন? দু একটা হলেও কেউ, কে কে পারবেন? দু একটা, ধরেন একটা, দুইটা। আচ্ছা, একদম হলো যে সিফাতুল কামাল, হ্যাঁ, এর পাশে লিখবেন সিফাতুল কামাল আমরা সাব্যস্ত করি, সিফাতুল নাকস সাব্যস্ত করি না। সিফাতুল কামাল ওয়ান নাকস, এখানে কামাল অর্থ গ্রহণ করা হবে মাকের, আচ্ছা হ্যাঁ, সিফাতের দুইটা অর্থ থাকলে কামাল অর্থটা গ্রহণ করি, আর আচ্ছা নাকসটা গ্রহণ করি না। সিফাতের একাধিক হাল না, এটা বলবেন কারণ। সিফাতের একাধিক কারণ থাকলে আমরা যেটা কামালের মানে কামালগত কারণ, পরিপূর্ণতাগত কারণ, সেটাকে সাব্যস্ত করি, আর নাকসগত কারণকে আমরা সাব্যস্ত করি না। আহসান, দেখে নেন ইমাম আহমদ বিন হাম্বল, ওনার কাছ থেকে। ওই ভাই মাশাআল্লাহ সুন্দর লিখছে। আবু আহমদের আজকে ক্লাসে মনোযোগী, কারণ কি আবু আহমদ তো মানে অনেকদিন থেকে ক্লাস মনোযোগী না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু আজকে জানলাম, যতটুকু শিখলাম, বুঝলাম, ততটুকু আরো বেশি করে বোঝার, অন্যদেরকে বোঝানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।